হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রুম্পাস কিচেন। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, মোচার ঘন্ট। তো চলো কেমন করে বানাই তোমাদেরকে দেখায়। প্রথম মোচাটাকে আমি ছোট 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 করে কেটে নিয়েছি পরিষ্কার করে, আর নুন আর হলুদ জলেতে রেখে দিয়েছি, না তো কালো হয়ে যাবে। তারপরে সমস্ত মোচা আমি ধুয়ে নিয়ে একটা পাত্রতে ঢেলে দিয়েছি। দিয়ে আমি নুন দেব আর জল দেব, দিয়ে একটু সেদ্ধ করে নেব। তো দেখতে পাচ্ছ এখানে নুন দিয়েছি, আর নুনটা পরিমাণ হিসাবে দেবে, তোমাদের যতটুকু লাগবে ততটুকু দেখবে। তো মোচা আমাদের সেদ্ধ হয়ে গেছে, আর এখানে কড়া গরম হয়ে গেছে, আর আমি ওতে তেল দিয়ে দিলাম। আর এখানে বড় সাইজের দুটো আলু নিয়েছিলাম, ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেটাকে আমি লাল করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ আমি আলুটা দিয়ে দিয়েছি। এবার আলুর ভিতরেতে আমি একটু নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে ভেজে একটা প্লেটে তুলে নেব। তো দেখো সুন্দর করে আমি ভেজে নিলাম, নিয়ে তারপরে ওই কড়াতে আমি ফোড়ন দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। এটা সুন্দর করে লাল হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। তারপরে জিরেটা একটু লাল হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দেব আদা রসুন পেস্ট, দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে সুন্দর করে ওইটা কষিয়ে নেবার পরে আমি মশলা দিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছ আমি বড় সাইজে একটা টমেটো লম্বা পাতলা কেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। তারপরে এটা বড় 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, ছোট চামচের 1 চামচ আমি হলদি পাউডার দিয়ে দিলাম, ধনে পাউডার 1/2 চামচ দিলাম, জিরে পাউডার 1/2 চামচ দিলাম, দিয়ে সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এবার মশলার মধ্যে আমি একটু জল দিয়ে দেবো সামান্য। আর আগে আমি মোচাতে আমি নুন দিয়েছিলাম, তার জন্য আমি অল্প নুন দেব, কেন কি না তো বেশি নুন হয়ে যাবে। আলুতে আমার নুন দেওয়া আছে, তার জন্য আমি সামান্য মতন নুন ইউজ করলাম। আর এখানে বড় চামচের 1 চামচ আমি চিনি দিয়ে দিলাম, কেন একটু মোচার ঘন্ট একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তার জন্য আমি এখানে চিনি দিয়ে দিলাম। আর চিনিটা তোমরা একটু পরিমাণ হিসাবে দেবে, আমার যতটুকু লেগেছে আমি দিয়েছি। তো তারপর আমি মোচাটাকে ঢেলে দিয়েছি, দেখতে পাচ্ছ। তারপর মশলার সাথে সুন্দর করে আমি কষিয়ে নেব মোচাটাকে। কষানো হয়ে গেছে, আর উপরে যে আলুটা ভেজে রেখেছিলাম তারপরে আমি আলুটা দিয়ে দেবো, কেন কি আলুটা সেদ্ধ করা আছে, তার জন্য আমি লাস্টে দিলাম। তারপরে ছোলা আমি সেদ্ধ করে রেখেছিলাম, ছোলাটাও আমি দিয়ে দেবো, কেন নিরামিষ তরকারিতে একটু ছোলা দিলে বেশি ভালো লাগে। তো ওই জন্য আমি ছোলাটাকে সেদ্ধ করে নুন দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ সবগুলো দিয়ে আমি 1/2 কাপ জল দিয়ে দিলাম। দেবার পরে আমি ধিমে আঁচে 5 মিনিট রেখে দেবো। তারপরে দেখতে পাচ্ছ জলটা শুকিয়ে গেছে, আর আমার তরকারিটা হয়ে গেছে। এবার উপর থেকে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। আর নিরামিষ তরকারিতে তোমরা জানো তো ঘি না দিলে ভালো লাগবে না, তার জন্য আমি ঘি দিয়ে দিলাম। তো ঘি দেওয়ার পরে আরও 2 মিনিট আমি রেখে দেবো। তারপরে আমি একটা পাত্রের মধ্যে, তো আমার মোচার ঘন্টটা রেডি হয়ে গেছে, আর আমি একটা বোলেতে তুলে নেব। আর দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে, আর খেতে সত্যি করে ভীষণ টেস্ট। তো কার কার এই মোচার ঘন্টটা পছন্দ, তো তোমরা একটা কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন রেসিপির সাথে আবার দেখা হবে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।